জীবের মধ্যে দিয়ে লুল পরে চিন্তাটা করা যায়, এই কচুর বইয়ের মধ্যে কত স্বাদ চিন্তা করা যায়। ঠিক আছে, আমার পাড়া দুঃখের কথা, প্রতিদিন তো দুঃখের কথা ক্লাস কেন হয়, কয়টা রেসিপি শিখাই দিই। যাই হোক, রেসিপি যখন শেখাবো সেই জঙ্গল থেকে তুলে নিয়ে আসলাম একটাতে, বাপের বাড়ি থেকে যেটা নিয়ে আসলাম দেশি কচুর বই। দেশি কচুর বই বলতে খুব কিন্তু স্বাদ সুস্বাদু ধরনের একটা খাবার। এই কচুর বই খাইতে যে কিরকম পরিমাণের ভালো লাগে আপনারা বিশ্বাস করবেন না, কি পরিমাণে যে আবেগ, কি পরিমাণে যে ভালোবাসা এই কচুর মধ্যে আছে। যখন এই গ্রামের বাড়িতে যাই এই কচুর কথা যখন মনে পড়ে, এমনি জীবের মধ্যে দিয়ে লুল পরে চিন্তাটা করা যায়, এই কচুর বইয়ের মধ্যে কত স্বাদ চিন্তা করা যায়। তাই হোক, কি আর করা, সকালবেলা ঘুম থেকে কচু সিদ্ধ করতে দিয়েছিলাম। আজকে নাস্তা পানি কিছু করিনি, নিজের পছন্দের খাবার খাবো বলে নাস্তা পানি খাওয়ার কি দরকার? নাস্তা পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই, পছন্দের খাবার বলে কথা, পছন্দের খাবার খাবো, নাস্তা পানি খাওয়া লাগবে কেন? যাই হোক, কি আর করার, পছন্দের খাবার খাবো যেহেতু নাস্তা পানি বন্ধ। এদিকে রং ঢং করতেছিলাম, কিন্তু নিজের পছন্দের খাবার বলে কথা, রং ঢং করে যদি না রান্না করি তাহলে কি ভালো লাগবে? বিশ্বাস করবেন না, আপনারা রং ঢং করে যে এত খাবারের মধ্যে রং ঢং পরিমাণে সুস্বাদু হবে কল্পনাও করতে পারিনি। যাই হোক, কি আর করার, রং ঢং তো দেখতেই ছিলেন, রং ঢং করতে কিন্তু ভালোই লাগতেছিল। রসুন থেতা করবো, রসুন রসুন দিলে নিয়েছিলাম, রসুন দিলে নিয়ে এত পরিমাণের আবেগ বিবেকে আবেগ হতে চাই, এই রসুন রে তোর কত দাম, তোর কত দাম। রসুনের এত পরিমাণের দাম আপনারা বিশ্বাস করবেন না, রসুন কিনতে কিনতে কি যে অবস্থা খারাপ হয়েছে সেটা একমাত্র আমরাই জানি। যাই হোক, কি আর করার, এই যে রসুনগুলো একবার ছুলে নিতে হবে, ছুলে নিয়ে যেটা করতে হবে সেইটা হলো রসুনটা জাতাকল দিয়ে থেতা করে নিতে হবে। থেতা না করলে কোনোভাবেই দেওয়া যাবে না, আমি আবার থেতা করতে বুঝে গেছিলাম। যাই হোক, আপনারা ভুলে আবার এনে রান্না করার সময় থেতা অবশ্যই করতে হবে। এদিকে থেতা করা শেষ, থেতা করার পর যেটা তো মূল রেসিপিতে চলে যেতে হবে, সেইটা হলো কচুর বইগুলো ঘাইটে নিয়ে রান্না করতে হবে। এখন চিন্তাটা করতে পারেন দেশি কচুর বই এত স্বাদ করার কি আছে? আপনারা বিশ্বাস করবেন না, দেশি কচুর কি সবসময় পাওয়া যায়? মনে হয় তো জীবনের চোখে দিই না, বিশ্বাস করবেন না আপনারা, কতদিন পর যে খাইলাম, প্রায় মনে করতে পারেন যে প্রায় 10 বছর পর আজকে সেই কচুর বই খাইতেছিলাম। এখন বিশ্বাস করেন না, 10 বছর পর যদি একটা কোনো জিনিস পাই সেটা তো ডায়মন্ড মনে হবে। ডায়মন্ড, ডায়মন্ড বলে কথা, ডায়মন্ড রান্না করবো, তার আবার কোনো রকম আবেগ বিবেক থাকবে না, কোনো রকম যত্ন থাকবে না, সেটা কাঙ্গরি হয়। যাই হোক, গতকালকে ইলিশ মাছ খাইছিলাম, ইলিশ মাছের ঠ্যাং মাথা আছে, যাই হোক ঠ্যাং মাথা দিয়ে রান্না করবে সেই ডায়মন্ড। বিশ্বাস করা যায় কি পরিমাণের স্বাদ, চিন্তাটা করেন। এই ডায়মন্ড খাইতে যে কি পরিমাণের ভালো লাগে আপনারা বিশ্বাস করবেন না, এই ডায়মন্ডের মধ্যে যে কি পরিমাণের আবেগ আছে আপনারা কল্পনাও করতে পারবেন না, এই ডায়মন্ডের মধ্যে কত পরিমাণের আবেগ। যাই হোক, আবেগের জায়গায় আবেগ থাকুক, রান্নাটা আগে শেষ করে নেই। যেটা করতে হবে, রসুন দিয়েছিলাম, 4টা জিরা বাটা দিয়েছিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর একটু দিয়েছিলাম সামান্য পরিমাণের ফাঁসফোড়ন দিয়ে এইটা বসাই দিয়ে এবার খসাই নেওয়ার পর এইবারে ঝোলের জল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে প্রথমে একটু সুগন্ধ দিয়েছিলাম, মাছের সুগন্ধ যদি খসানির মধ্যে না থাকে তাহলে হয়তো অল্প স্বল্প স্বাদ দিতে পারে। তারপরে মাছগুলো যাতে ভেঙ্গে স্যাঙ্গে থেতা হয়ে না যায় সেদিন হুড়াই রাখছিলাম। উড়ে রাখার পর তারপরে ফানির সঙ্গে একসঙ্গে দিয়ে দিলে বাস যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচন্ড রুদ্র তাপ দিয়ে সেটা জাল করতে হবে। জাল করে নিয়ে এত সুন্দর একটা গ্রেভি তৈরি করতে হবে যেটা দেখলেই লাকা লাকা সেই পরিমাণের খাওয়ার ইচ্ছে থাকে। যাই হোক, কি আর করার, এদিকে রান্না বান্না তো প্রায় শেষ। এদিকে ফোলা ফাইনে মাথার উপর সানাটানি করতেছিল, যাই হোক ফোলা ফাইনে একটু ঘুম পাড়াই দিই। এদিকে রান্নাটা কোনো রকমে বসাই দিয়ে ফোলা ফাইনের ঘুমানোর জন্য ছেলেকে দিলাম। এদিকে এসে দেখি রান্নার এত পরিমাণে আগুন জ্বলছে, আগুন আগুন আগুন। রান্না কি যে এটা কোনো কথা হলো? এটা নিচের মধ্যে লেগে গেছে। কচু আবার অনেকেই ভাবতে পারেন যে রান্না বসাই দিয়ে একটু গ্রামের বাড়ি ঘুরতে যাবো, সেটা আবার করিয়েন না, কচু কিন্তু নিচের মধ্যে লেগে যায়। যাই হোক, কি আর করার, এদিকে 2টা মাছ দিয়ে তো কোনোভাবে খাওয়া সম্ভব না, ঠ্যাং মাথা দিয়ে কি দিন চলে? যাই হোক, আলাদা রেসিপি যেটা দেখাবো, আপনাদের জামাই যাদের জামাই খিপটা লেভেলের লোক আছে তারা হয়তো অনেকেই জানেন যে এখন প্রচন্ড লেভেলের পেঁয়াজের পাতা সহ পেঁয়াজ পাওয়া যায়, কিন্তু প্রচন্ড দাম কম। আমার জামাই এবার দাম কম দেখে 7 লাখ পেঁয়াজের পাতা নিয়েছে, সেই পেঁয়াজের পাতাগুলোর গতি করতে হবে। যাই হোক, কি আর করা, এই পেঁয়াজগুলো কাটে নেওয়ার পর পেঁয়াজের পাতা দিয়ে আজকে করবো একটা মাছ রান্না। চিন্তা করা যায়, পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে একটা শাক রেসিপি। এদিকে আমার মাইয়ারা তো বারবার খাইছিল শাক খাবে, শাক বিশ্বাস করবেন না ফারা, সেই শাকের মতোই লাগতেছিল। সেই চিন্তাটা করা যায়, গ্রেভি দেখতে শাকের মতো একটা রেসিপি। চিন্তা করা যায় এত মজার রেসিপি রান্না করলে যে বাসার মধ্যে আত্মীয় স্বজন এমনি গুড় করবে, চিন্তাটা করেন। যাই হোক, কি আর করা, পেঁয়াজের পাতা ফেলানোর কিনা দিন, এটা হাদিয়ে কিনে আনছে বলে কথা, হাদিয়ে কোনো জিনিস নিয়ে আসলে সেটা আবার ফেলে দিচ্ছে কারণ দেখো আমি এবার সংসারী মানুষ বলে কথা। যাই হোক, যেটাই আনুক না, যাই আনুক কিনা, শাক লতা পাতা যেটা খেলে আমরা গোড়া মারা যাবো না, সেইটা পাতে সমস্ত কিছু রান্না বান্না করে খাওয়া যাবে। চিন্তা করা যায় যে মারা না গেলে হইলো, বাচ্চা আছে যেহেতু সব খাওয়া যায়। চিন্তাটা করেন। যাই হোক, যেটা করেছিলাম এই মাছগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে একটু খসাই নিবো। এখন আবার অনেকে ভাবতে পারেন আজকে মাছ বাজার নাকি, আপনারা বিশ্বাস করবেন না, এই মাছটা নাকি সমুদ্রের মাছ, প্রচুর আয়োডিন যুক্ত মাছ। তারে আবার ভাইজার আয়োডিন নষ্ট করতে যাবো কিসের জানি? যাই হোক, আয়োডিন নষ্ট করার কোনো দরকার নেই, খাসাই দিয়ে রান্না করবো এই আয়োডিন সমৃদ্ধ খাবার খাইতে। আমার জামাই যে কি পরিমাণে পছন্দ করে আপনারা বিশ্বাস করবেন না, কল্পনাও করতে পারবেন না। এত পরিমাণের প্রশংসা করবে, এক কথায় বলা যাবে জগৎ বিখ্যাত রাঁধুনির লেভেল দিয়ে দেবে। চিন্তা করা যায়, জামের কাছে প্রতিদিন থেকে এইরকম জগৎ